বারাণসী প্রয়াগরাজ জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা। ট্রাক ও ট্রাক্টর ট্রলির সংঘর্ষে 10 জনের মৃত্যু, গুরুতর আহত আরও 3 জন। দুর্ঘটনাটি ঘটেছে মির্জাপুরের কাছওয়ান এলাকায়। নিহতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা এবং আহতদের 50,000 টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, লরি চালক নিয়ন্ত্রণ হারানোর ফলেই এই দুর্ঘটনা। একটি সমীক্ষা অনুযায়ী ভারতে 2022 সালে প্রায় 4.6 লাখ পথ দুর্ঘটনা ঘটেছিল এবং 1.68 লক্ষেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। দেশের প্রায় সব রাজ্যেই কম বেশি পথ দুর্ঘটনার ঘটনা ঘটে থাকে। তবে 2024 সালে পথ দুর্ঘটনার সংখ্যা ও প্রাণহানির দিক থেকে শীর্ষস্থানে রয়েছে তামিলনাড়ু। রাজ্যের বড় রাস্তা এবং হাইওয়েগুলিতে সবথেকে বেশি দুর্ঘটনা ঘটেছে। তবে দুর্ঘটনাজনিত মৃত্যুর সংখ্যার দিক থেকে উত্তরপ্রদেশ রয়েছে শীর্ষস্থানে। প্রধানত অতিরিক্ত গতি এবং ট্রাফিক নিয়ম ভঙ্গের কারণেই এই দুর্ঘটনাগুলি ঘটে, যার ফলে বহু মানুষের প্রাণহানি হয়। কেরালা, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক এবং রাজস্থানের মতো রাজ্যগুলিতেও উল্লেখযোগ্য পরিমাণে দুর্ঘটনার ঘটনা ঘটছে। অন্যদিকে সিকিম, নাগাল্যান্ড, লাক্ষাদ্বীপের মতো দেশের ছোট রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতে কম জনসংখ্যা, সীমিত সড়ক এবং যানবাহনের কারণে তুলনামূলকভাবে দুর্ঘটনার সংখ্যা কম। পথ দুর্ঘটনার পেছনে ব্যক্তিগত থেকে প্রাতিষ্ঠানিক ত্রুটির মতো একাধিক কারণ রয়েছে, যেমন ড্রাইভারের ভুল, বেপরোয়া গাড়ি চালানো, অত্যন্ত দ্রুত গতিতে গাড়ি চালানো বা সিগন্যাল অমান্য করা বড় দুর্ঘটনার কারণ হতে পারে। মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, মদ্যপান বা মাদক সেবন করে গাড়ি চালানোর ফলে চালকের নিয়ন্ত্রণ ক্ষমতা হ্রাস পায়, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়। অবচেতন অবস্থায় চালানো, ক্লান্তি বা ঘুমিয়ে পড়া অবস্থায় চালানো বিপজ্জনক এবং বড় দুর্ঘটনার কারণ হতে পারে। রাস্তার ত্রুটি, রাস্তার খারাপ অবস্থা, ভাঙা রাস্তা, পিচ্ছিল রাস্তা কিংবা রাস্তার উপরে বাধা থাকলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বেড়ে যায়। যথাযথ ট্রাফিক সাইনেজ না থাকা, অনেক ক্ষেত্রে সঠিক সিগন্যালিং ব্যবস্থা না থাকা কিংবা সাইনেজের ভুল নির্দেশনা দুর্ঘটনার কারণ হতে পারে। যান্ত্রিক ত্রুটি, ব্রেকের সমস্যা, ব্রেক ঠিকমতো কাজ না করলে দুর্ঘটনা ঘটতে পারে। টায়ারের সমস্যা, পুরনো বা ক্ষতিগ্রস্ত টায়ারের কারণে রাস্তায় গাড়ি নিয়ন্ত্রণ হারাতে পারে। আবহাওয়াজনিত কারণেও অনেক সময় দুর্ঘটনা ঘটে থাকে। এর মধ্যে রয়েছে বৃষ্টিপাত, বৃষ্টির কারণে রাস্তা পিচ্ছিল হয়ে যায়, যা নিয়ন্ত্রণ হারানোর কারণ হতে পারে। কুয়াশা, কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যায়, যার ফলে গাড়ি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। এছাড়াও রয়েছে অপর্যাপ্ত ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থাও। ট্রাফিক সিগন্যালের অভাব, ট্রাফিক সিগন্যালের অনুপস্থিতি বা কাজ না করার কারণে অনেক সময় দুর্ঘটনা ঘটে। নিরাপত্তার অভাব, রাস্তার ধারে সঠিক সুরক্ষা ব্যারিয়ার না থাকলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এছাড়াও অনেক সময় পথচারীদের ত্রুটির কারণেও দুর্ঘটনা ঘটে থাকে। এর মধ্যে রয়েছে সড়ক আইন অমান্য, পথচারীরা যদি সঠিক নিয়ম মেনে রাস্তা পারাপার না করেন তাহলে দুর্ঘটনার ঝুঁকি থাকে। মোবাইল বা ইয়ারফোন ব্যবহার, চলন্ত অবস্থায় মোবাইল বা ইয়ারফোন ব্যবহার করা মনোযোগে বিঘ্ন ঘটাতে পারে, যা দুর্ঘটনার কারণ হতে পারে। এই সমস্ত কারণগুলোর সম্মিলিত প্রভাবের কারণে সড়ক দুর্ঘটনার সংখ্যা অনেক বেড়ে যায়। তাই সঠিক নিয়ম মেনে গাড়ির সঠিক রক্ষণাবেক্ষণ করে এবং ট্রাফিক নিয়ম মেনে চললে অনেক দুর্ঘটনা এড়ানো সম্ভব। 2024 সালে পশ্চিমবঙ্গে প্রায় 12,843টি পথ দুর্ঘটনা ঘটেছে, যা রাজ্যের জন্য একটি উদ্বেগজনক সংখ্যা। এই দুর্ঘটনাগুলির বেশিরভাগই বড় রাস্তা এবং হাইওয়েগুলিতে ঘটেছে। দুর্ঘটনার কারণে অনেক মানুষের প্রাণহানিও হয়েছে, বিশেষ করে যারা মোটর বাইক এবং অন্যান্য ছোট যানবাহনে চলাচল করছিলেন। অতিরিক্তভাবে পশ্চিমবঙ্গে দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে দ্রুতগামী গাড়ি, ট্রাফিক নিয়ম লঙ্ঘন এবং অযথা রাস্তার অবস্থা খারাপ হওয়া উল্লেখ করা হয়েছে। অন্যদিকে দুর্ঘটনার ক্ষেত্রে রাজস্থানও খুব একটা পিছিয়ে নেই। 2024 সালে পথ দুর্ঘটনার পরিসংখ্যানও রাজস্থানে বেশ উল্লেখযোগ্য। এবছর রাজ্যে প্রায় 22,293টি দুর্ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনাগুলি বেশিরভাগই হাইওয়েতে ঘটেছে, যা সাধারণত দ্রুত গতি এবং দীর্ঘ দূরত্বে গাড়ি চলাচলের কারণে হয়। ব্যুরো রিপোর্ট, রিতম বাংলা।